তো ফ্রেন্ডস, এই যে টোটোটা দেখছেন, এই টোটোর চাকা খোলা হচ্ছে, কারণ টোটোটা যখন চালানো হচ্ছে, দেখুন এখানে কোনো আওয়াজ আসছে, ঠিক আছে। যখন টোটোটা চালানো হচ্ছে, চালালে একটা কড়মড় করে আওয়াজ হচ্ছে, কারণ এই কড়মড় আওয়াজটা কখন আসে, যখন ওই টোটোর বিয়ারিংয়ে কোনো প্রবলেম হয় তখন কড়মড় আওয়াজ হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখুন হবটা নড়ছে এই টোটোর, ওই হবের যে বিয়ারিংটা আছে, বিয়ারিং আলগা হচ্ছে, তো হব নড়ছে। নড়ার কারণ হচ্ছে যে হবটা আছে, বিয়ারিং যার ভিতরে আছে ওটাকে হব বলে, ওই হবটা বড় হয়ে গেছে, কারণ হবের মুখটা বড় হয়ে গেছে, যার জন্য বিয়ারিংটা হচ্ছে আলগা হয়ে আছে, ঠিক আছে। তো সেই জন্য যখন টোটো চালানো হয়, টোটো চালালে তো চাকার ভিতরে কড়মড় করে আওয়াজ হয়। তো এই যে হবটা বড় হয়ে গেছে, এর জন্য আমাদের কি করতে হবে, হব তো চেঞ্জ করতে হবে, বাট ইনস্ট্যান্ট যখন হচ্ছে হাতে কোনো ব্যালেন্স বা পয়সা টয়সা কিছু থাকে না, তখন ইনস্ট্যান্ট আমরা যখন চেঞ্জ না করে কাজ করতে যাব, তো তখন আমাদের দেখুন 3টে ব্লেডের টুকরো নিতে হবে। 3টে ব্লেডের টুকরো এমনভাবে সাজাতে হবে যাতে ওই হবের চারগালা মানে ভালোভাবে কভার করে নেয়। তো দেখুন আমরা ব্লেডের টুকরো কটা কীভাবে নিয়েছি, কারণ এটা মোটামুটি হালকা একটু নড়ছিল, বেশ ভালোই নড়ছিল, যার জন্য আমরা 3টে নিয়েছি। আর একটু বেশি নড়লে তখন ব্লেড আরও 2টো করে এক্সট্রা নিতে হবে, নিয়ে পরিয়ে দিতে হবে। বাট এটা আমরা করছি ইনস্ট্যান্ট কাজের জন্য, এটা দীর্ঘদিনের জন্য নয়, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট আপনাদের কাছে কোনো ব্যালেন্স না থাকলে তো আর হব বড় হয়ে গেলে এইরকমভাবে বিয়ারিংটা বসাবেন। তো এখন আমরা বিয়ারিংটা বসাবো, দেখুন কোনো আলগা হবে না, ঠিক আছে বিয়ারিংটা। আর হ্যাঁ, যখন ব্লেডের টুকরো নেবেন একটু খেয়াল করবেন হাত না যেন কেটে যায়। তো এবার এখন বিয়ারিংটা বসছে, দেখুন কতটা টাইটভাবে বসছে। তো এই বিয়ারিংটা টাইট না বসলে তখন হচ্ছে গিয়ে কড়মড় করে আওয়াজ হচ্ছিলো, তো এখন এই যে টাইটভাবে বসছে আর আওয়াজটা হবে না। আর অনেক সময় এমন হয় বিয়ারিং খারাপ হয়ে গেলেও কড়মড় করে আওয়াজ হয়, সেটা আপনি চাকা খুললে বুঝতে পারবেন হব বড় হয়ে গেছে কি বিয়ারিংয়ের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। যদি হব বড় হয়ে যায় তো আপনারা ইনস্ট্যান্ট কাজ করার জন্য এইরকমভাবে কাজ করে দিতে পারবেন। তো আমাদের 2টো বিয়ারিং ঠিক করা হয়ে গেছে, আমরা এখন গ্রিস করে দেব, তো দিয়ে আমরা ফেরত চাকা লাগিয়ে দেবো। আর আশা করি আওয়াজটা হবে না, কারণ আমাদের বিয়ারিং দেখলেন কতটা শক্ত বা টাইটভাবে বিয়ারিংটা বসেছে। তো এবার আমরা চাকাটা নিয়ে বসিয়ে দেবো, তো ফিটিং করে দেবো, তো দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই রকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটার সাথে তোমরা জুড়ে থাকুন। আর যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তো আমি ভিডিও বানাবো, না হলে আমি এই ধরনের ভিডিও বানাবো না, ঠিক আছে। তো আপনারা কমেন্ট করতে থাকবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো আমাকে বলতে থাকবেন। তো দেখুন চাকার ওই যে বিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো প্রবলেম হয়, হয় বিয়ারিং ভেঙে গেলে কড়মড় করে আওয়াজ হয়, না হলে হব বড় হয়ে গেলে তখন বিয়ারিংটা আলগা হয়ে যায়, যার জন্য কড়মড় করে আওয়াজ হয়। আর ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতো জন্য এই পর্যন্ত, টাটা।